আমার একটা কথা রাখবেন? বলো। রোজ একটি বার ওই স্কুলটার সামনে আমাকে নিয়ে যাবেন। রাজুকে দূর থেকে একবার দেখতে পেলেই আমি খুশি। স্নেহের রাজু, তোমার দেওয়া টাকা তোমায় দিয়ে গেলাম, তার সঙ্গে আমার আশীর্বাদ। আমার হাতের রান্না খেয়ে তোমার যেমন মার কথা মনে পড়ে, তেমনি তোমাকে দেখলে আমার ছেলের মুখটা আমার চোখের সামনে ভাসে। দুজনে এক বাড়িতে থাকলে দুজনেই কষ্ট পাবো, তাই আমি চলে যাচ্ছি। ভালোবাসা নিও, রান্নার মাসি। কিরে ঘুমোস নে? ঠিকানাটা যদি রেখেছে তো কি করতিস? অন্তত একবার গিয়ে ক্ষমা চেয়ে আসতাম। তোকে ক্ষমা চাইতে হবে না, উনি নিশ্চয়ই তোকে ক্ষমা করেছেন, তাই তো তোকে চিঠি দিয়ে আশীর্বাদ করেছেন। উনি তো জানেন না যে ওনাকে আমি কত ছোট ভেবেছি। ওরা মায়ের জাত, ছোট ভেবে ওদের কোনোদিন ছোট করা যায় না। কই রাজুকে তো দেখতে পেলাম না। ওকে মনে হয় আরেক জায়গায় পাওয়া যাবে, চলো। রাজুর কোনো খবর জানো? ও স্কুলে আসেনি কেন? আসবে কি করে? ওর তো খুব শরীর খারাপ। শরীর খারাপ? কি হয়েছে? দুদিন আগে ওদের বাড়িতে একজন রান্না করার জন্য মহিলা এসেছিলেন। উনার হাতে রান্না ঠিক ওর মার হাতে রান্নার মতো বলে উনি যেন টাকার জন্য বাড়ি ছেড়ে চলে না যান, তাই রাজু সারাদিন না খেয়ে ওনার জন্য ওর টিফিনের 10 টাকা বাঁচিয়ে বাড়ি ফিরে এসেছিল। বাড়ি গিয়ে শুনলো উনি চলে গেছেন। কাল সারাটা দিন না খেয়েছিল, রাত্রে ওই মহিলা রান্না পায়নি বলে কিচ্ছু খায়নি। এইভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ হবে না? আচ্ছা নবাবদা, ওর মায়ের কোনো খোঁজ পেলে? খোঁজ? মানে আমাকে মনে হয় জানো, ওর মাকে ফিরে পেলে ওই মহিলা এসে এইভাবে ওর মার কথা মনে করিয়ে দিয়ে গেছে। আমি ভাবছি ওই ভদ্রমহিলা এলেনই বা কেন, আর রাজুকে অসুস্থ করে চলেই বা গেলেন কেন? ওনার নিশ্চয়ই কোনো ছেলে বলে নেই। দেখছি ওর মাকে খুঁজে পাওয়া যায় কিনা। হ্যাঁ, আর দেরি করে চলবে না। রাজু যে জেদি, ও হয়তো আর কিছু খেতেই চাইবে না। দেখেছো? কি হলো? এরকম বাজে অখাদ্য চাল তুমি করতে গেলে? রেশন থেকে। হ্যাঁ, রেশন থেকে। রেশনে তো এরকম চাল দেওয়ার কথা না। এই চাল মানুষ তো দূরের কথা, গরু ছাগলও খাবে না। প্রায় তো রেশনে এরকমই চাল দেয়। আমরা দুজনেই তো ঝেড়ে বেছে। দাঁড়ো দেখে আসি কে আমাদের গরু ছাগল ভাবছে, সরকার না রেশন দোকানের মালিক? যদি রেশনের দোকানের মালিক ভালো চাল সরিয়ে এই চাল আমাদের দিয়ে থাকে,
তাহলে গরু ছাগলের মতন ওকেও রাস্তা দিয়ে টানতে টানতে আমি নিয়ে আসবো। ভালো চালগুলো গোডাউনে লুকিয়ে রেখে রেশনে বস্তা পাতা চাল দিচ্ছেন? হ্যাঁ, দেশের মানুষকে কি গরু ছাগল ভেবেছেন? না মানে শুনুন, কালকে প্রত্যেকটা বস্তা রেশনের দোকানে নিয়ে গিয়ে খারাপ চাল ফিরিয়ে এনে এগুলো বিলি করার ব্যবস্থা করবেন, বুঝেছেন? নইলে এটা আজকে ওই বস্তায় ঢুকেছে, কালকে এই বস্তায় ঢুকবে। আপনার আবার কি হলো? আগে আপনি তো বলেছিলেন আপনার বাড়িতে ভালো রেশনের চাল 10 বস্তা পাঠিয়ে বাকি চালগুলো গুদামে সরিয়ে রেখে রেশনে পচা চাল বিক্রি করতে। তারপর কি হলো বলবেন তো? আর কি হলো, রেশনে পচা চাল বেচছিলাম বলে নবাব আমার কলার ধরে টানতে টানতে বাজারের মধ্যে দিয়ে নিয়ে এলো। তারপর আরে বাবা, মুড়িটা দিচ্ছিল ফাঁসিয়ে। আচ্ছা আপনি যান, আমি দেখছি। আপনি কতটা দেখবেন তা আমি বুঝতে পারছি। আপনি নেতা, দেশের নেতা। আপনার ছেলেকে ধরে নবাব রাস্তায় দমাদ্দম পেটালো, তাতেই আপনি কিছু করতে পারছেন না। আপনি আবার আমায় দেখবেন। ওটা শুনে আপনার জন্য কত ফলস ভোট দিয়েছি, কত বোমাবাজি করেছি, আর আপনি বলেছিলেন পুলিশ আপনার হাতের মুঠোয়, কেউ কিচ্ছু করতে পারবে না। তো বলা নেই কওয়া নেই, দেশের পুলিশগুলো যে হঠাৎ এরকম সৎ হয়ে যাবে কি করে বুঝবো? স্যার আপনি একবার স্যার এসপি সাহেবকে ফোন করুন না। আপনি বললে নিশ্চয়ই উনি অ্যাকশন নেবেন। হ্যাঁ, এর জন্য যদি 10-20 হাজার খরচা হয় আমি দেব। হ্যালো, আমি অজিত চৌধুরী বলছি। এসপি সাহেব আছেন? আমি কি করতে পারি বলুন? আজকে এক্ষুনি নবাবকে অ্যারেস্ট করে জেলে পড়তে হবে। অ্যারেস্ট? কিন্তু আমি যে থানার অফিসারদের অ্যারেস্ট করতে বারণ করে দিয়েছি। ভাবছি আপনাদের দিয়ে একটা আইন পাশ করিয়ে নেবো, যাতে ভবিষ্যতে পুলিশকে আর কাউকে অ্যারেস্ট করতে না হয়। সে কি, ক্রিমিনালদের অ্যারেস্ট করা হবে না? নিয়ম তো এটাই ছিল, কিন্তু আপনারা নেতারা তো আমাদের কোনো কাজই করতে দেন না। কাউকে অ্যারেস্ট করে থানায় এনে লকআপে পড়ার আগেই কোনো না কোনো নেতা বলেন যে ও আমাদের দলের লোক, ছেড়ে দাও, নাহলে থানার সামনে আমার ছেলেরা বিক্ষোভ দেখাবে। কিন্তু তাই বলে চোরকে অ্যারেস্ট করলে নেতারা ফোনে বলেন আমার লোক, রেপিস্টকে অ্যারেস্ট করলে ধমকান। অ্যারেস্ট করতে গিয়ে পুলিশের হয়রানি হয়, আর সরকারি পেট্রোল পড়ে আপনাদেরও ফোনের বিল বাড়ে। তাই এসব চিন্তা ভাবনা করে আমরা ঠিক করেছি যে ঠিক যাই করুন, ওই নবাবকে অ্যারেস্ট করতেই হবে। তাহলে বলছেন আবার অ্যারেস্ট করা শুরু করব? হ্যাঁ, আর দেখুন, আমি কেন, কোন নেতা টেলিফোন করলে আপনি কান দেবেন না। চলুন তাহলে আপনার সঙ্গেই যাই। আপনি বুঝি নবাবের আশ্রমটা চেনেন না? হ্যাঁ, ওটা আমি খুঁজে নেব, কিন্তু তার আগে আপনার বাড়িতে একবার যাব। আমার বাড়ি? হ্যাঁ। কেন? দেখুন, অ্যারেস্ট করা যদি শুরু করতেই হয়, তাহলে প্রথমে তাকেই অ্যারেস্ট করব যার নামে আমাদের থানায় সবচেয়ে বেশি ডায়েরি রয়েছে। তা আপনার ছেলে কি এখন বাড়িতে আছে, নাকি কোনো মেয়েদের স্কুলের সামনে তাকে পাওয়া যাবে? তার মানে আপনি? হ্যাঁ, থানা থেকে অফিসার নিয়ে গিয়ে আমি আপনার ছেলেকে লকআপে পুরে দেবো। পরিণামটা একবার ভেবে দেখেছেন? আপনি আমার বিরুদ্ধে কমপ্লেন করবেন তো? কমপ্লেনের ওই ফাইলটা বড় কর্তাদের এক টেবিল থেকে আরেক টেবিলে ঘোরার অনেক আগে আপনার ছেলের মালাই চাকিটা আমি ঘুরিয়ে দেবো। ঠিক আছে, দেখছি। দেখুন, যদি আপনার ছেলে নিজেকে শুধরে নেয়, তা নইলে কিন্তু আমি যখন তখন আপনার বাড়িতে চলে যেতে পারি। হ্যাঁ, আসবেন, তবে আমার ছেলেকে অ্যারেস্ট করতে নয়, নিজের চাকরি বাঁচাতে। বাবা, এইমাত্র যে ভদ্রলোক এসেছিলেন উনি কে? কেন? বলো না উনি কে? উনি একজন মন্ত্রী, অজিত চৌধুরী।